হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং। যারা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অন্যান্য বিষয়ের মতো তোমাদের রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে কিন্তু প্রিপারেশন শুরু করতে হবে। এবং এই রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে যে প্রস্তুতি তোমরা শুরু করবে, সেখানে বিভিন্ন টপিক রয়েছে রুরাল ডেভেলপমেন্টে, সেই বিষয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা ভীষণ দরকার এবং এই বিষয়ে বিভিন্ন ডেটা তোমাদের কালেকশন করতে হবে। তো সেক্ষেত্রে কি কি ধরনের টপিক তোমাদের এই রুরাল ডেভেলপমেন্টে আসতে পারে, সেরকম একটি ভিডিও সিরিজ আমি শুরু করতে চলেছি, যার প্রথম ভিডিও এটি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, যাতে এই টপিক, আজ যে টপিকটা নিয়ে আলোচনা করছি, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়নের, অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থার সৃষ্টি, বিবর্তন এবং পরিকাঠামো, এই বিষয়ের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে এবং তোমরা বুঝতে পারবে যে এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। সো লেটস স্টার্ট। দেখো, পঞ্চায়েত ব্যবস্থা সৃষ্টির ইতিহাস। 1956 সাল কি তৈরি হলো? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বলবন্ত রায় মেহতার নেতৃত্বে একটি ঐতিহাসিক কমিটি গঠিত হলো। আমরা যখনই পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে, ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আলোচনা করব, তখন এই বলবন্ত রায় মেহতা কমিটির কথা আমাদের প্রথমেই বলতে হবে। 1956 সালে যেটি তৈরি হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এর আন্ডারে এরাই কিন্তু প্রথম পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত প্রস্তাবনা, বিভিন্ন প্রস্তাবনা এনারা তৈরি করলেন এবং 1957 সালে এর রিপোর্ট পেশ হলো এবং এই কমিটি গ্রামীণ উন্নয়নের একটি রূপরেখা তৈরি করলো এবং এই সম্বলিত তাদের যে রিপোর্ট তা জমা দিল। অর্থাৎ এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিটি কাউন্সিল থেকেই কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা সৃষ্টির যে ইতিহাস ভারতবর্ষে তা শুরু হলো। তার সাল কত? তার সাল 1956। প্রশ্ন কিভাবে আসতে পারে? বলবন্ত রায় মেহতা কমিটির সাল, এবং এই কমিটি রিপোর্ট প্রকাশ করলো 1957-এ, 1957 সালে। 1957 সালে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, সেখানে 4টে সুপারিশ করা হয়েছিল। কি কি না, প্রথমেই বলা হলো ত্রিস্তর কাঠামোর কথা। 3 লেয়ার, 3টে স্তর, যেখানে থাকবে জেলা স্তর, ব্লক স্তর এবং গ্রাম স্তর। অর্থাৎ একদম বেসিকে থাকবে গ্রাম স্তর, তারপর জেলা স্তর, ব্লক স্তর এবং জেলা স্তর। এছাড়াও কি বলা হলো না, অর্থ ও সম্পদ বিষয়ে বলা হলো। সমস্ত যে সংস্থাগুলি তৈরি হবে এই গ্রাম স্তর, ব্লক স্তর বা জেলা স্তরে, সেই সমস্ত সংস্থাগুলিকে কিভাবে উপযুক্তভাবে আর্থিক বন্টন করে দেওয়া যায়, সেই বিষয়ে কিন্তু প্রস্তাবনা তৈরি হলো। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হলো, সেটা হচ্ছে পূর্ণ ক্ষমতা। এই যে 3টি স্তর তৈরি হবে, সেখানে দায়িত্ব, শাসন এবং ক্ষমতা অর্পণ করার বিষয়টি এই যে 1957 সালের বলবন্ত রায় মেহতা কমিটির রিপোর্ট, এখানে স্পষ্টভাবে বলা হলো। আর কি বলা হলো? সার্বিক উন্নয়নে কিভাবে এই পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী হবে, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক বৃদ্ধির কোন কোন দায়িত্বভার এই কমিটি, এই যে ত্রিস্তরীয় কাঠামো এরা নেবেন, সেই বিষয়ে স্পষ্ট করা হলো। তাহলে প্রথমেই ত্রিস্তর কাঠামোর প্রস্তাবনা, তারপরে আসছে অর্থ এবং সম্পদজনিত প্রস্তাবনা, এরপর আসছে পূর্ণ ক্ষমতাজনিত প্রস্তাবনা, এবং এরপর আসছে সার্বিক উন্নয়ন, অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক বৃদ্ধির জন্য, যাকে আমরা ওভারঅল ডেভেলপমেন্ট বলছি গ্রামীণ স্তরে, সেই ওভারঅল ডেভেলপমেন্ট কিভাবে সূচিত হবে তার একটা লেআউট, অর্থাৎ কোন কোন স্তরে কোন কোন বিষয় সামাজিক ও অর্থনৈতিক বৃদ্ধির বিষয়টি অর্পণ করা হবে, তার একটা কমপ্লিট রিপোর্ট দেওয়া হলো 1957 সালে এই রিপোর্টে। যে ত্রিস্তর পঞ্চায়েতের পরিকাঠামোর কথা বলা হয়েছিল, সেটা কি না, অবশ্যই একেবারে বুনিয়াদী স্তর গ্রাম পঞ্চায়েত, যেটা গ্রাম স্তরে। গ্রাম স্তরে তৈরি হবে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে তৈরি হবে পঞ্চায়েত সমিতি, এবং জেলা স্তরে তৈরি হবে জেলা পরিষদ, এবং প্রত্যেকেরই নিজস্ব অর্থনৈতিক বন্টন থাকবে এবং প্রত্যেকেরই কিন্তু এই সম্পদ ব্যবহারের নির্দিষ্ট পরিকাঠামো থাকবে, এবং সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়ন কিন্তু এই 3টে স্তরে ভিন্ন ভিন্ন ভাবে হবে। অর্থাৎ বুনিয়াদী স্তরে গ্রাম পঞ্চায়েত স্তরে সোশ্যাল ডেভেলপমেন্টের
কিছু প্যারামিটার্স থাকবে, পঞ্চায়েত সমিতি স্তরে অর্থাৎ ব্লক স্তরে কিছু নির্দিষ্ট পরিকাঠামো থাকবে, এবং জেলা স্তরে অর্থাৎ জেলা পরিষদ স্তরে তাদেরও নিজস্ব কিছু কাজ থাকবে সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। এবং এই সামাজিক উন্নয়ন একক নয়, এর সাথে অর্থনৈতিক উন্নয়নও জড়িত, অর্থাৎ তিনটে স্তরে তিন ধরনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নির্দিষ্ট করে দেওয়া হলো ওই 1957 সালের প্রস্তাবিত রিপোর্টে। প্রথম গ্রহণ ও সম্প্রসারণ কিভাবে হলো? প্রথম গ্রহণ হলো রাজস্থানের নাগাউর জেলায় প্রথম এই ত্রিস্তর ব্যবস্থা গ্রহণ করা হলো 2রা অক্টোবর 1959। ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এরপরে কারা কারা গ্রহণ করলো? মহারাষ্ট্র, বিহার, গুজরাট, পাঞ্জাব, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, এছাড়াও বিহার, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, এই বিভিন্ন রাজ্যে এরপর পরবর্তীকালে আস্তে আস্তে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এটা গৃহীত হলো। এরপর আমরা আসি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার বিবর্তনের ক্ষেত্রে। 1950 সালে প্রথম প্রবর্তনের চেষ্টা হয়েছিল। 1957 সালে সর্বপ্রথম পঞ্চায়েত আইন বিধিবদ্ধ হয়। এটাও এমসিকিউ এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1957 পঞ্চায়েত আইন বিধিবদ্ধকরণ। এরপর 1963 জেলা পরিষদ আইন চূড়ান্তভাবে গৃহীত হলো। 1963 1957 ও 63 আইন অনুযায়ী পশ্চিমবঙ্গে কিন্তু ত্রিস্তরীয় নয় 4 স্তরীয় ব্যবস্থার প্রস্তাবনা হয়েছিল। কেমন না, একদম বেসিক যেটা গ্রাম পঞ্চায়েত বলা হয়েছিল বলবন্ত রায় মেহতা কমিটির রিপোর্টে, ঠিক সেটাই রইল গ্রাম পঞ্চায়েত। একটা এক্সট্রা স্তর অ্যাড করা হলো অঞ্চল পঞ্চায়েত, যেটা ইউনিয়ন বোর্ড স্তরে। গ্রাম পঞ্চায়েতের উপরে থাকবে অঞ্চল পঞ্চায়েত, এবং তারপরে ব্লক পর্যায়ে থাকবে আঞ্চলিক পরিষদ, এবং একেবারে উপরে থাকবে জেলা পরিষদ। এবং এটা একটু ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রস্তাবিত হলো সেখানে অঞ্চল পঞ্চায়েত যে বিষয়টা ইউনিয়ন বোর্ড স্তর, সেটা একটা এক্সট্রা এডিশন হলো। কাঠামোগত পার্থক্য যেটা এক নজরে আমরা বলতে পারি, জাতীয় সুপারিশে 3টে স্তর বলা হয়েছিল, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। আর পশ্চিমবঙ্গে যে প্রস্তাবনা হলো, প্রাথমিক মডেল যেটা পরিকল্পনা করা হলো, সেখানে গ্রাম পঞ্চায়েত এক্সট্রা যেটা অ্যাড হলো সেটা হলো অঞ্চল পঞ্চায়েত, তারপর হলো আঞ্চলিক পরিষদ এবং জেলা পরিষদ। আঞ্চলিক পরিষদকে আমরা মোটামুটি পঞ্চায়েত সমিতির এই স্তরটাই ধরতে পারি। তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র স্তর সর্বক্ষেত্রেই আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা এটা অত্যন্ত কার্যকরী ব্যবস্থা হিসেবে সমস্ত রাজ্যেই গৃহীত হতে লাগলো। কিন্তু পশ্চিমবঙ্গের প্রাথমিক মডেলটা একটু অন্যরকম ছিল। পশ্চিমবঙ্গের প্রাথমিক মডেলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই অঞ্চল পঞ্চায়েত বা ইউনিয়ন বোর্ড এটা কিন্তু এক্সট্রা এডিশন ছিল। সুতরাং পঞ্চায়েত ব্যবস্থার ইতিহাস নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কেন্দ্র স্তরে এবং রাজ্য স্তরে এই বিষয়গুলি ঘটেছিল, এবং এগুলি আমাদের মনে রাখতে হবে, এবং এর থেকে আমাদের বিভিন্ন এমসিকিউ এর প্রশ্ন আসবে। গ্রাম পঞ্চায়েতের এরকম অনেক টপিক, যেগুলো গ্রাম পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্টের অনেক টপিক যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, সেগুলো এইভাবে ভিডিওর আকারে তোমরা কেবলমাত্র টেক্সটবুক সুপার কোচিং এর WBPSC চ্যানেলে পেয়ে যাবে, এবং উইকলি বেসিসেই পাবে। তোমাদের আর কোন কোন টপিক জানা প্রয়োজন সেগুলো আমাকে জানাবে, এবং অবশ্যই ওয়াইটি সেশনও থাকবে যেগুলো থাকবে এমসিকিউ বেসড। থ্যাংক ইউ এভরিওয়ান। এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রিপশন করে নাও টেক্সটবুক সুপার কোচিং এর WBPSC চ্যানেল।